থেকে পিছনে জায়গা আছে, না হলেও 8 হইতে 10 ফুট। ওইটা এরা পিছনে জানা, এরা মেইন রোড মারি দোকান করে। সুপ্রিয় নোয়াখালীবাসী, আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে আছি নোয়াখালী সদর উপজেলার যে মান্নাননগর চৌরাস্তা বাজারটি রয়েছে সেই বাজারে। এখানে আমি দর্শক যদি জানিয়ে রাখি যে সাপ্তাহিক দুদিন হাট অনুষ্ঠিত হয়, শুক্রবার এবং মঙ্গলবার। দর্শক আসলে এখানে যদি জানিয়ে রাখি যে হাটে যে সবজি ব্যবসায়ী এবং বিভিন্ন ব্যবসায়ীরা বসে তারা কিন্তু রাস্তা মেরে বসে। আমি আপনাদেরকে এই মুহূর্তে সরাসরি সবুজ টিভি চ্যানেলের লাইভে দেখানোর চেষ্টা করছি। এইভাবে যে রাস্তার উপরে দেখতে পাচ্ছেন যে একটি চটপটির গাড়ি রাস্তার উপরে রাখা হয়েছে, দর্শক একটি হালিমের গাড়িও রাস্তার উপরে রাখা হয়েছে। এই রাস্তার উপরে রাখার কারণে পথচারী চলাচল করতে হিমশিম খায় এবং দর্শক যদি জানিয়ে রাখি যে গাড়ি চলাচল করতেও খুবই সমস্যা হয় এবং যারা সবজি ক্রয় করার জন্য বাজারে আসে তারাও সঠিকভাবে ক্রয় করতে পারে না। আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটি দোকান কিন্তু রাস্তার উপরে। যে এটি একটি রানিং সড়ক, এটি হচ্ছে মান্নাননগর থেকে চেয়ারম্যানঘাট 2 লাইন রানিং সড়ক। সেই সড়কের রাস্তার উপরে তারা সবজির দোকান বসানোর কারণে দর্শক প্রতিনিয়তই ছোটোখাটো সড়ক দুর্ঘটনাগুলো ঘটে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি আপনাদেরকে সরাসরি সঠিকভাবে যেন রাস্তা ক্লিয়ার রাখে। দর্শক দেখতে পাচ্ছেন যে মিষ্টি কুমড়াগুলোও কিন্তু রাস্তার উপরে দেখতে পাচ্ছেন যে এই যে পথচারী হাঁটার কোনো জায়গায় তারা রাখে নাই। আসলে কেন রাখে না, আমরা 2-1 ব্যবসায়ীর সাথে কথা বলবো কি কেন এইভাবে তারা রাস্তার উপরে দোকান পাতিয়েছেন। দর্শক আপনারা আমার সঙ্গেই থাকুন। সবগুলো দোকানে কিন্তু যেগুলো হাটে দোকান আজকে বসানো হয়েছে সবগুলো দোকানে কিন্তু রাস্তার উপরে আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা জানেন সবুজ টিভি চ্যানেল সবসময় জনতার কথাই বলে এবং সমাজের সত্য ঘটনাগুলো উপস্থাপনা করে। দর্শক দেখতে পাচ্ছেন যে কলার ছড়ি সেটিও কিন্তু রাস্তার উপরে। আর এখানে পথচারী চলাচল করতে খুবই হিমশিম খাচ্ছে প্রতিদিন। এবং দর্শক যদি জানিয়ে রাখি যে গাড়ি চলাচল করতেও কিন্তু হিমশিম খাচ্ছেন। তো আমরা এখন কথা বলবো এখানকার স্থানীয় যারা আছে তাদের সাথে আমরা একটু যুক্ত হব। আসলে এই যে সমস্যাটা এটা কেন হচ্ছে সে ব্যাপারে আমরা এখন জানতে চাইবো। আপনারা আমার সঙ্গে থাকুন। ভাইয়ের নাম? আপনার নাম? মোমেন ব্যাপারী। আচ্ছা, আজকে যে এই যে আপনাদের এই মান্নাননগর বাজারে রাস্তার উপরে যে এইভাবে সবজিগুলো রাখা হয়েছে খারাপ গায়ে অ্যাক্সিডেন্ট, গায়ে সেট পানা, তারা মেইন রোডের উপরে মারি দোকান করে। আচ্ছা, তো এর জন্য কি আপনারা কোনো তাদেরকে সতর্ক করেছেন কিনা? সতর্ক করছে আঙ্গো বাসামি মেম্বারের ছেলে মেয়ে এই সতর্ক করছে, ওই সতর্কতা তারা মানে না। তাদের জিনিস সিলিমরা যা নিষিদ্ধ করার পরও তাদের নিষিদ্ধ অমান্য করে রাস্তার উপরে দোকান পেতেছে। এতে ক্রেতা যারা আসে তারাও চলাচল করতে পারে না এবং যে যানবাহনগুলো আছে সেগুলো চলাচল করতে পারে না, হিমশিম খায়। মানে এই যে অ্যাক্সিডেন্ট হয়েছে কিন্তু সবজি এলা দোষারোপ দেয় না। সবজি এলা মেন রোড উপরে দোয়ান করে, সবজির কোনো দোষ দেয় না, গায়ে আলাদা। আচ্ছা, সবজি আলার দোষের কারণে মানে সবজির হাট মিলানের কারণে রাস্তার উপরে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, কিন্তু চালকের দোষ দিচ্ছে, সবজি আলার দোষ কেউ দিচ্ছে না। এই কারণে আপনারা অভিযোগটা জানাচ্ছেন। দোষে নেই। আপনারা এখন চাচ্ছেন কি? আমরা চাই চালকের তো কোনো দোষে নেই। আচ্ছা, এখন আমরা মেইন রোড মারি কেন এই দোয়ান ফাট করতে? আচ্ছা, আপনারা চাচ্ছেন যেন মেন রোড থেকে সরে যাওয়ার জন্য মেন রোড দোকান করে। এতে সাধারণ মানুষ চলাচল করতেও হিমশিম খাচ্ছে এবং এবং ছোটখাটো সড়ক দুর্ঘটনাগুলো ঘটছে। এখন আপনারা চাচ্ছেন যে যেন সড়ক থেকে এই সবজি ব্যাপারী যারা রয়েছে পিছনে অনেক জায়গা আছে সেখানে রেখে যেন দোকান করে। এটা আপনারা যদি না হয় তাহলে আপনারা আইনগত ব্যবস্থা নেবেন। আপনারা আইনের প্রতি শ্রদ্ধাশীল এমনটাই জানাচ্ছেন। ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলেছি এই বাজারের একজন ব্যবসায়ীর সাথে। তিনি আমাকে এমনটাই জানিয়েছেন যে বাজারের যেই দেখছেন বাজারটি আসলে 2 লাইন সড়ক, এটি চেয়ারম্যানঘাট আঞ্চলিক 2 লাইন সড়ক। সেই সড়কের উপরে তারা দোকান বসানোর কারণেই ছোটোখাটো প্রতিদিনই সড়ক দুর্ঘটনা হয় এবং পথচারী পারাপার করতে হিমশিম খায় এবং ঘন্টার পর ঘন্টা যানজট লেগে থাকে। দর্শক, এই কারণে ওনারা চাচ্ছেন যেন সঠিকভাবে দোকানগুলো দেখতে পাচ্ছেন পিছনে অনেক জায়গা রয়েছে, সেই জায়গাতে দোকান
মানগুলো না নিয়ে দেখতে পাচ্ছেন পিছনে খালি রেখে তারা কিন্তু সামনে সবজিগুলো রেখেছে। এই কারণে প্রতিনিয়ত এই সড়ক দুর্ঘটনা ঘটছেন ছোটখাটো এবং মানুষ যানজটে হয়রানি হচ্ছেন। তো দর্শক, এই ছিল আমার কাছে নোয়াখালী সদর উপজেলার মান্নাননগর চৌরাস্তা বাজার থেকে আপডেট খবর। দর্শক।